নমস্কার বাবা, আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে আইছি। আমি আমার জীবনে শুধু আঘাতই পেয়ে গেলাম, কিন্তু আমি এটার সমাধান কি করে পাবো ওই কথাটা জানার জন্য আপনার কাছে আইছি। আপনি যে সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্যা এখন সারা জগতেরই সমস্যা। সমাধান খুঁজছে কিন্তু সমাধান কোথাও পাচ্ছে না। কিন্তু সমাধানের একমাত্র সঠিক রাস্তা হয়েছে সেই সৎসঙ্গ। আপনি এসেছেন একদম সঠিক জায়গা। সৎসঙ্গ দ্বারা আপনার সমাধানের রাস্তা আপনি পেয়ে যাবেন। তা আপনি তো একদম আঘাত পাচ্ছেন বারে বারে, আপনার জীবনে বারে বারে শুধু আঘাত পাচ্ছেন। সেই আঘাতের জন্য সে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানগুলো হয়েছে, একটু মনে রাখবেন আপনি, এবং সেই মনে রাখলে আপনার জীবনে সমস্যার সমাধান হয়ে যাবে। সেই সমস্যার সমাধান হয়েছে যে আমাদের জীবন থেকে 5টি অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে। যদি আমরা সেই 5টি অভ্যাস ত্যাগ করতে পারি তাহলে আমাদের জীবনে সেই আঘাতের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। সেই 5টি অভ্যাস কি? একটা হয়েছে যে আমাদের যারা গিরগিটের মধ্যে রং বদলায় তাদেরকে আমাদের কি করতে হবে? ত্যাগ করতে হবে। যদি আমরা তাদের সঙ্গে ত্যাগ না করি তাহলে সেই আমাদের জীবন থেকে আঘাত মুক্তি আমরা পেতে পাবো না ভাই। তো সেই কারণে দেখুন, 2 হয়েছে যারা আপনাকে শুনতে চায় না তাদেরকে আপনি শোনাতে যাবেন না। এবং 3 হয়েছে যে লোককে আপনি একবার বিশ্বাস করেছেন এবং বারবার আপনাকে সে আঘাত দিচ্ছে সেই লোককে আপনি দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। ভালোই সেই লোককে আপনি ক্ষমা করে দিবেন, কিন্তু দ্বিতীয়বার সেই লোককে আপনি বিশ্বাস করতে ভাই যাবেন না। এবং 4 হয়েছে যে নাকি সত্য কথা শুনলে যে নাকি বারবার রাগ করবে সেই ব্যক্তির রাগ আপনি কখনো ভাঙাতে যাবেন না। এবং 5 হয়েছে যে আপনাকে কদর করে না তাকেও আপনি কদর করবেন না। তো দেখুন, সেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই 5টি বাণী দিয়েছে। যদি সেই 5টি বাণী যদি আমাদের জীবনে ধারণ করতে পারি তাহলে সে আমাদের আঘাত থেকে আমরা মুক্তি পেয়ে যাব ভাই। দেখুন, ভগবান বলেছে কদর কাকে করতে বলেছে? যে ভগবানকে কদর করে আপনি তাকেই কদর করবেন, এবং যে নাকি ভগবানকে কদর করে না সে তাকে আপনি কি কদর করবেন? সে তো আপনার সেই কদরের মর্ম কোনোদিন বুঝবে না ভাই। যে মিথ্যা পথে চলবে সকাল থেকে রাত্র পর্যন্ত সেই লোককে আপনি কেন কদর করবেন ভাই? কদর যদি করতে হয় ভগবানকে করবেন। সেই ভগবানই আপনার একমাত্র পারবে আপনার সমস্যা থেকে সমাধানের রাস্তা দেখাতে, এবং সেই সৎসঙ্গে পারবে আপনাদের সমস্যা থেকে একদম পুরো সমাধানে আনতে ভাই। তাহলে আমরা যদি আঘাত থেকে মুক্তি পেতেই চাই ভাই, আপনি যে সমস্যা নিয়ে এসেছেন না সেই সমস্যা সারা জগতেরই এখন। যদি মনে করবেন যে আপনার সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে আশা করি যারা মনে করবেন সেই সমস্যাতে রয়েছেন, ভুগছেন, যদি তারা যদি সেই কৃষ্ণর জ্ঞান যদি শ্রবণ করে এবং সেই 5টি অভ্যাস যদি পালন করে, আশা করি তারারও দুঃখ আঘাত এবং চিরতরে বিদায় নিয়ে যাবে ভাই। এবার আপনার সমস্যা সমাধান পেয়েছেন তো? পেয়েছি বাবা। ঠিক আছে, তাহলে আজ এখানে রাধে রাধে, নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।